গত বছরের রোজার ঈদের সময়ের তুলনায় এবছরের একই সময়ে ঢাকার বায়ু মানের উন্নতি হয়েছে, তবে সার্বিকভাবে ঢাকার মানুষ নির্মল বায়ু নিতে পারছে না। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১০০ দিন ধরে শুষ্ক অবস্থা বিরাজ করায় বায়ুমানের উন্নতির গতিটা ধীর। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। মহানগরী এখন ফাঁকা। সাধারণত এ সময়ে শহরগুলোতে বাতাসের উন্নতি হয় বেশ। এবার উন্নতি হলেও বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের রেকর্ড অনুযায়ী সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বায়ুর সীমানা পেরোতে পারেনি শহর ঢাকা। ৩ মাসের বেশি সময় ধরে ঢাকাতে বৃষ্টিপাত ছায়া রয়েছে, অর্থাৎ বৃষ্টিহীন অবস্থায় রয়েছে, ফলে শুষ্ক একটি অবস্থা রয়েছে। যত দূষণই তৈরি হয়েছে সেগুলো গাছের পাতায়, বিল্ডিং এর কার্নিশে কিংবা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে জমা হচ্ছে এবং বাতাসের মাধ্যমে সেটি উঠতে থাকছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক ৫০-এর নিচে হলে হয় বিশুদ্ধ, ৫১ থেকে ১০০ সহনীয়, ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর, আর সূচক ৩০০ ছাড়ালে সে বাতাস দুর্যোগপূর্ণ। সার্বিকভাবে ঢাকার মানুষ নির্মল বায়ু নিতে পারছে না। যারা অসুস্থ, শ্বাসরোগে আক্রান্ত, গর্ভবতী মহিলা, শিশু, তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে বায়ু মান ১৫০-এর কাছাকাছিতে আছে। রাজধানীতে মানুষ আর যানবাহনের চাপ এই মুহূর্তে কিছু কম হলেও থেমে নেই নির্মাণ কাজ কিংবা ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য। তাই নিজেদের ভালো রাখতে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ধুঁকতে থাকা ঢাকার বাতাসের গুণগত মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হলেও কিছুটা উন্নতি হয় বর্ষা এলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলে, বায়ু দূষণের ফলে নানা রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রতি বছর মানুষ মারা যাচ্ছে প্রায় ৭০ লাখ। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।